أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই এবং বোনেরা, আখিরাতের আমল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জেনে থাকবেন আমি প্রায়শই কোরআন এবং হাদিস হতে বর্ণিত অনেক কিছু এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি, যাতে করে ইসলাম সবার মধ্যে আরও বেশি বেশি ছড়িয়ে যায়, তার ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজকে আমি আবু দাউদ প্রথম খণ্ড থেকে একটি হাদিস শেয়ার করতে যাচ্ছি। তো চলুন সবাই শুরু করি। তার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার সাথে একমত যে এভাবে হাদিস এবং কোরআন শেয়ার করে দিলে এই ভিডিওর মাধ্যমে অনেকের সামনে যাবে এবং ইসলামের প্রচার বাড়বে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন। চলুন শুরু করা যাক। আজকের হাদিসটি আবু দাউদ প্রথম খণ্ড হতে নেওয়া হয়েছে। 111 নম্বর অনুচ্ছেদে মুসাদ্দাদ আবেদে খয়ের হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষে আমাদের নিকট আগমন করে ওযুর পানি চাইলেন। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, নামাজ আদায়ের পর ওযুর পানির প্রয়োজনীয়তা কি? আসলে তার ইচ্ছা ছিল আমাদেরকে ওযু সম্পর্কে শিক্ষা দেয়া। অতঃপর তার নিকট এক পাত্র পানি এবং একটি খালি পেয়ালা হাজির করা হলো। তিনি তা হতে ডান হাতের উপর পানি ঢেলে উভয় হাত 3 বার ধৌত করলেন। অতঃপর 3 বার কুলি করলেন এবং 3 বার নাক পরিষ্কার করলেন। পুনরায় কুলি করলেন এবং ডান হাত দ্বারা নাক পরিষ্কার করলেন। পরে 3 বার মুখমণ্ডল ধৌত করলেন এবং পর্যায়ক্রমে ডান ও বাম হাত 3 বার করে ধৌত করলেন। অতঃপর তিনি পাত্র হতে পানি নিয়ে একবার মাথা মাসহ করলেন। পরে তিনি উভয় পা 3 বার করে ধৌত করলেন। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে জানতে ইচ্ছুক বা উৎসুক, সে যেন মনে রাখে তা এরূপই ছিল। এটি আরও বর্ণিত আছে নাসাই এবং তিরমিজি শরীফে। বন্ধুরা দেখুন, হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেরূপ ওযু করতেন, যেভাবে ওযু করতেন সেভাবেই বর্ণনা করা হয়েছে। তো আমরা এই হাদিসটি থেকে শিক্ষা লাভ করতে পারি যে একদম সহি এবং শুদ্ধভাবে ওযু কিভাবে করা যায় সেটাই এখানে বলা হয়েছে। আশা করছি ওযু নিয়ে যাদের মনে সংকোচ ছিল তাদের এই সন্দেহটা দূর হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আবার কথা হবে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শেষ করার আগে আরেকটি কথা না বললেই নয়, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং যে সমস্ত ভাইয়েরা মসজিদে যাওয়ার সামর্থ্য আছে তারা অবশ্যই মসজিদে গিয়ে নামাজ জামাতের সাথে পড়বেন। ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।